প্রসাদ বাংলার মাটিতে পূরণ হবে না। ভূমিকায় আমাকে বলতে দিন ভূমিকায় শেষ কথা বলতে চাই পুলিশ প্রশাসনকে, আগুন নিয়ে খেলা করবেন না। কোরআন হচ্ছে মৌচাক, আর এই যারা বসে আছে সব মৌমাছি। আপনারা কোরআন শরীফ এই মৌচাকে আসুন, আপনারাও এখান থেকে মধু আহরণ করুন, কিন্তু মৌচাকে ঢিল মারবেন না। মৌচাকে ঢিল মারলে এই মৌমাছিরা ভুল ফুটাইয়া তোমাদের বাবার বাড়ি দিল্লিতে পাঠায় দেবে। সাধারণ পুলিশদের কোনো দোষ নাই, সাধারণ পুলিশদের কোনো দোষ নাই। তারা চাকরির খাতিরে কাজ করে আর রাতের আধারে চোখের পানি ফেলে কাঁদে। পুলিশ প্রশাসনকে বলছি, গত শুক্রবার চট্টগ্রাম শাহী জুমা মসজিদ থেকে 40 জন নিরীহ মুসল্লিকে গ্রেফতার করে আপনারা জেলে পাঠিয়েছেন। এই 40 জন মুসল্লিকে আপনাদের ওয়াদা মাফিক আগামীকাল সন্ধ্যার মধ্যে ছেড়ে দিতে হবে, যাতে তারা কোরআনের তাফসীর শুনতে পারে। আপনারা এতে একমত কিনা? আগামীকাল সন্ধ্যার ভেতরে থামুন, আগামীকাল সন্ধ্যার মধ্যে গ্রেফতারকৃত নিরীহ কোরআন প্রেমিক, কোরআন পাগল বীর চট্টলার 40 জন লোককে যদি ছেড়ে দেওয়া না হয়, তাহলে বীর চট্টলার তৌহিদবাদী জনতারা কি করবে আমি জানি না। আপনারা ঠেকাতে পারবেন না, এবং হরতালের মতো মারাত্মক ওষুধ প্রয়োগ করার সুযোগ আপনারা দিবেন না। আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এদেশের মুসলমানদের ঈমান নিয়ে খেলা করবেন না। পুলিশ প্রশাসনের মাথার উপরে কারা বসে আছেন আমরা জানি, একদিন আসবে আপনাদেরকে হিসাব দিতে হবে। আগামীকাল মাগরিবের ভেতরে 40 জন মুসল্লিকে ছেড়ে দিতে হবে, নইলে পরিস্থিতির জন্য আপনাদেরকে দায়ী হতে হবে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা বদদোয়া করি না, রাসূল আমাদেরকে তা শিখাননি। আমরা দোয়াই করব, যারা বাধা দিয়েছেন তারাও মাহফিলে আল্লাহ পাক তাদেরকেও শরীক করে দিন এবং তাদের হেদায়েত নসিব করুন। আমার আগে আপনারা কোরআনের কথাই শুনেছেন। চট্টগ্রাম তাফসীর মাহফিলে আমি তো একা বক্তৃতা করি না, এখানে মুফাসসিরে কোরআন, প্রথিত যশা অনেক আলেম কোরআন আলোচনা এখানে করেন, ঠিক কিনা বলুন? এখানে আমি আসার আগে আমার একান্ত স্নেহাস্পদ পুত্রতুল্য স্নেহাস্পদ মাওলানা তারেক মানোয়ার আপনাদের সামনে কথা বলেছেন, আপনাদের সঙ্গে কথা বলেছেন, সামনে কথা বলেছেন ওস্তাজুল আসাতিজা, শেখুল হাদিস, আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবুল কাসিম মুহাম্মদ সিফাতুল্লাহ। দীর্ঘদিন
তিনি কোরআনের খেদমত করে যাচ্ছেন, অত্যন্ত সুশিক্ষিত আলেম। আল্লাহ পাক তাকে মঞ্জুর করুন, তার স্বাস্থ্য আল্লাহ ভালো রাখুন। কোরআনের খাদেমদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বৃদ্ধি করুন। কোরআন শুনতে এসেছি আমরা। কোরআন গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, কোরআন হচ্ছে গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানব গোষ্ঠীর জন্য কোরআন। আল্লাহ কি শুধু মুসলমানদের? বলেন, আল্লাহ কি শুধু মুসলমানদের? আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন। তিনি কি? সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক দিন প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। সমগ্র বিশ্বের তিনি হচ্ছেন একমাত্র রব। তিনি বিধান দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেননি। তিনি দিয়েছেন কোরআন। বিশ্বের মানুষের কাছে কোরআনের চাইতে শ্রেষ্ঠ সম্পদ আর নাই। সুবহানাল্লাহ বলবো না আমরা? আলহামদুলিল্লাহ বলবো না? কোরআন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব, বিশুদ্ধ কিতাব। এই কোরআনের উপর থেকে, নিচের থেকে, ডান থেকে, বাম থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না, কোনো অধিকার নাই। কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআন আল্লাহ পাক হেফাজত করেন। হেফাজতের দায়িত্ব কার? হেফাজতের দায়িত্ব কার? এবং এই কোরআন হচ্ছে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব কার? তা কি ওয়াজ করে বোঝাবার দরকার আছে? আসতে বললেন যে, আমার কথার অর্থ বোধহয় বুঝেন নাই। কোরআন আল্লাহ পাক যে হেফাজত করবেন বলেছেন, তার নমুনা চট্টগ্রামে পান নাই আপনারা? আমার ভয় হচ্ছিল চট্টগ্রামে যখন কোরআনের তাফসীর হতে দেওয়া হবে না, যখন বলা হচ্ছিল, আমার ভয় হচ্ছিল চট্টগ্রামে তুরস্কের মতো কোনো ঘটনা ঘটে বসে নাকি। আমি আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ পাক তুমি রহম করো, কোরআন পাগল মানুষদেরকে কোরআন শোনার তৌফিক দাও। একটানা 22টি বছর কোরআনে কারীমের তাফসীর হচ্ছে। এ তাফসীর শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ নয়। কোরআনে কারীমের এই তাফসীর মাহফিল আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃতি লাভ করেছে। একটা মাহফিল, এটা কোনো 4 দলীয় মহাসমাবেশ নয়। এটা কি বলেন? এটা কোরআন তাফসীর মাহফিল, শুধুমাত্র একটি তাফসীর মাহফিল। অথচ গত 1 সপ্তাহ গোটা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে। ভয়েস অব আমেরিকা, বিবিসি, রেডিও তেহরান, রেডিও জার্মান, বাংলাদেশ টিভি, বাংলাদেশ বেতার, বাংলাদেশের সমস্ত পত্রিকা, বিদেশের সমস্ত পত্রিকা, কোরআন শরীফের তাফসীর মাহফিল সারা বিশ্বের চর্চা হচ্ছে। আজ তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি, সংরক্ষণের দায়িত্ব আমার। সংরক্ষণের জন্য যারা এগিয়ে এলো, আল্লাহ পাক তাদেরকে বরকত দিন, রহম করুন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি
চট্টগ্রাম তাফসীরুল কোরআনের মাহফিলের ফাইল আল্লাহ পাক নিজে ডিল করেছেন।